প্রাণলী চিলড্রেন্স প্রবাসী সংবাদ। কাতার প্রতিনিধি এম আকাশ, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, মালয়েশিয়ার প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। ক্রিকেট বিক্রিকরা ট্রাভেল এজেন্টদের পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্থানীয় একটি হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসাল জেনারেল একে শহীদুল করিম। নাসের খানের সঞ্চালনের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোহাম্মদ বিন মাহমুদ, মোহাম্মদ হাসানুজ্জামান, কাউন্সিলর জহিরুল ইসলাম, কনসাল আমিরুল ইসলাম সহ অনেকে। বাংলাদেশ বিমানের সেবার মান দিন দিন উন্নত হচ্ছে উল্লেখ করে প্রবাসীদের বিমানে ভ্রমণ করার আহ্বান জানান। বাংলার নতুন বছর বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কাতারের MHM স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। আলোচনা সভায় রাষ্ট্রদূত ছাড়াও বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন, ভাইস প্রিন্সিপাল জুলফিকার আজাদ, রাশেদ চৌধুরী সহ অনেক। পরে স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, আধুনিক লোকজ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবক, কমিউনিটি নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল আরটিভি। কণ্ঠশিল্পী মমতাজের সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে পয়লা বৈশাখকে বরণ করে নিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরের চীন ও স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে জনপ্রিয় সব